আরে টিয়ার বাবা, তোমার কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না নাকি? আরে কি হলো রাধা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন তুমি? চিৎকার করবো না তো কি করবো টিয়ার বাবা? এই বর্ষায় মানুষ ধান চাষ করে, আর তুমি তরমুজ চাষ করছো। আমি তো বুদ্ধি করে তরমুজ চাষ করেছি। বুদ্ধি করে চাষ করেছো? তো শুনি, বলো তুমি কি চাষ করেছো? আরে আরে রাধা দেখো, এখন তো সবাই একদম ধান চাষ করছে। আর এখন যদি আমিও ধান চাষ করি তাহলে তো সেরকম লাভ হবে না। তার জন্য তো আমি তরমুজ চাষ করছি, যদি কিছু লাভ হয়। তোমার মাথা হবে, এই বর্ষায় কখনো তরমুজ চাষ হয়? কেন গো রাধা, এ বর্ষায় কি তরমুজ চাষ হয় না? তোমাকে আর কি বলবো, তুমি তো ভালোভাবেই জানো তরমুজ চাষ হয় কি ধান চাষ হয়। তুমি তো বুদ্ধি করেই করেছো না। আরে রাধা, এভাবে বলছো কেন? আগে বললে তো পারতেক, তাহলে আমি তরমুজ চাষ করতাম না। আমি আবার কিভাবে বলবো বলো তোমাকে? তুমি কি কিছু করার আগে আমার পরামর্শ নাও? আরে থাক থাক, বকাবকি করো না। আর এমনটা হবে না। এখান থেকে যাও তো, আমার চোখের সামনে থেকে সরে যাও। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাধা, আমি যাচ্ছি। ওইভাবে বলো না প্লিজ। ও মাছি মাছি, ও মাছি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে গো তোমার? আর বলিস না রে বলটি, আমার রান্নাঘরের চালাটা না পড়ে গেছে। আর এখন আমি কি করব বল? চাল্লা পড়ে গেছে? কারো কাছে সাহায্য নাও, তাহলে তো হয়। অনেকের কাছে সাহায্য চাইছি রে, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হলো না। কেন? সাহায্য করলে এমন কি ক্ষতি হতো গো? আরে দেখছি আমি কিছু করা যায় কি না। আরে বাহ, তোমার বুদ্ধি তো দারুণ গো। তোমার বুদ্ধিতে তো আমার রান্নাঘর ঠিক হয়ে গেছে। আমি থাকতে তোমাদের আবার কিসের কষ্ট গো? যখন আমাকে দরকার হবে তখন একটা ডাক দিবে, আর আমি তখনই চলে আসবো। বেঁচে থাক রে সোনা, সারা জীবন সুখে শান্তিতে থাকিস। এই তোমাদের আশীর্বাদের জন্য তো এত ভালো আছি আমি। ঠিক আছে আন্টি, আমি আসছি, ঠিক আছে? ওদিকে আবার মা ডাক দিবে। আচ্ছা আচ্ছা, বলছি শোনো, সাবধানে যাস। ওইখানেই দাঁড়া, এক পাও নড়বি না। কোথায় গিয়েছিলি তুই? একটু গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম মা। তুমি তো ভালো করেই জানো আমাকে বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না সবসময়। আমি তো তোকে সেটাই জিজ্ঞেস করছি, তোর বাড়িতে কোনো কাজকর্ম নেই তাই তুই বাড়িতে থাকিস না, সবসময় রাস্তা রাস্তা একদম ঘুরে বেড়াস? এতে কাজকর্ম করার জন্য তো মা তুমি আছোই। তার জন্য আমি ওই পাড়ায় গ্রামে যাই আর বুড়ো বুড়ো মানুষগুলোর কাজকর্ম করে দিই। গ্রামের মানুষের কাজ করে দিয়ে তুই কী লাভ পাস রে? কেন? তাদের ভালোবাসা আর আশীর্বাদ পাই। মানুষের উপকার করলে অনেক শান্তি থাকে মনে, জানো মা? অনেক শান্তি পাওয়া যায়। যে হয়েছে, অত বড় মানুষের মতো কথা বলতে হবে না। বয়স হয়নি এখনো 15, আর 80 বছরের বুড়ির মতো কথা বলছে। আরে মা, আমাকে আর বকাবকি করো না। তোদের বাবা মেয়েকে নিয়ে না আমি পড়েছি ভীষণ যন্ত্রণায়। একজন তো বিশাল বোকা, আর একজন বিশাল চালাক। নিশ্চয়ই মা বাবা কোনো বোকামি করেছে, তার রাগটা তুমি আমার উপরে ঝাড়ছ। কি করব, তুই একটু আমাকে বলবি? তুই তো দেখছিস সংসারের অবস্থা। গ্রামের মানুষগুলোকে ঠিক করতে পারলাম, অথচ এখনো বাবাকে ঠিক করতে পারলাম না। কি আর বলবো, আমারই তো পোড়া কপাল। পোড়া কপাল নিয়ে জন্ম হয়েছি, তার জন্য তো তোর বাবার সংসারে এসে পড়েছি আমি। আচ্ছা মা, আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আরে হ্যাঁ বস, তোকে আমি খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি বসছি খেতে, তুমি আমাকে ভাত পারো। আরে বলটি শোনা, তুই নিচে কেন বসছিস? ওই ডাইনিং টেবিলে বস না। না মা, আমি ডাইনিং টেবিলে কেন বসবো? দেখো না আমাদের গ্রামের লোক কত গরিব, আবার ওরাও তো ডাইনিং টেবিলে বসে না, ওরা তো নিচে খেতে বসে। তো আমিও নিচে খেতে বসবো। আরে বলটি শোনা, তোর এত বুদ্ধি রে, মেয়েকে জন্ম দিয়ে আমি অনেক ধন্য রে সোনা। বস, আমি দিচ্ছি তোকে খেতে। এই নে সোনা মা, ভাতটা খেয়ে নে। দেখি আমি একটু যাই, কাজগুলো করে নিই। আচ্ছা ঠিক আছে মা, আমি ভাতগুলো খেয়ে নিচ্ছি। মা জানো, আমার যে এই দুবেলা দুমুঠ ভাত খেতে পাচ্ছি, জানো কত গরিব মানুষ আছে জানো মা? দুবেলায় দুটো ভাতও খেতে পায় না। দুবেলা তো দূরে থাক, একবেলা এক মুঠো ভাতও পায় না। তাদের কত কষ্ট।
তারা ঘুমাতে পায় না, রাস্তায় রাস্তায় ঘুমিয়ে, কোনো নিজস্ব বাড়ি ঘর নেই, শোয়ার জায়গাটাও নেই, তারা তো রাস্তায় রাস্তায় শুয়ে বেড়ায়। তাদের কি কষ্ট বলো তো মা? আমরা তো তাও দুবেলা খেতে পাচ্ছি, আর তারা তো তাও পাচ্ছে না। আরে সোনা মা, খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে। ওপরওয়ালা দেখবি তাদের সাহায্য একদিন না একদিন ঠিকই করবে। হ্যাঁ হ্যাঁ মা, সত্যি তাই, উপরবেলা ঠিক সাহায্য করবে তাদের। আর তখনই বন্ধুরা রাধার বর জমি থেকে ফিরে আসে। কই গো রাধা, রাধা কই গো রাধা, বলছি খিদে পেয়েছে, অনেকটু খেতে দাও। হ্যাঁ বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে বুলটি সোনা, তুমি খাবার খাচ্ছ? খাও, পেট ভরে খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ খেয়ে নাও। আরে জানো তো রাধা, তুমি ঠিকই বলেছিলে। এখন যে আমি কি ভুল করেছি গো রাধা। আমি ধান চাষ না করে আমি তরমুজ চাষ করেছি। আমার তো এবার লস হবে। আমি কি করব বলো? আমার তো অনেক টাকা লস লেগে গেল। এই কষ্ট কেন হচ্ছে আমাদের বলো এত? আমি তোমাকে আগেই বলেছিলাম, আর তুমি তো আমাকে একটাও কথা জিজ্ঞেস করবে না যে কি করছো, কখন না করছো। সব কিছু যে আমাকে জিজ্ঞেস করে করবে তা তো না। তুমি তো নিজে 100। দেখো এবার কি হবে। আমি আবার জানি না কিছু। আমাকে তুমি টেনশন দিও না গো। আমি তো টেনশনে ঘুমাতে পারছি না। আমাকে আর টেনশন দিও না গো। আরে সত্যি গো রাধা, আমি অনেক ভুল করে ফেলেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কিছু টাকা যদি দিতে আমাকে, তাহলে আমি সব ঠিক করে ফেলতাম। আরে আমি কোথায় আবার টাকা পাবো? আমার ঘরে তো একটা পয়সাও নেই। তুমি তো ভালো করেই জানো, তোমার চাষবাস করতে তো সব পয়সা আমি তোমাকেই দিয়ে দিয়েছি, আর কিচ্ছু নেই। আরে হ্যাঁ, আছে বলতে শুধু এই গলার চেনটা, কানের দুল আর চুড়িটা। তুমি এগুলো বন্দুক দিয়ে তুমি যাও, তোমার চাষে কাজে লাগাও গা, যাও। আরে না রাধা, তোমার গলার চেন, কানের দুল, হাতের চুড়ি আমি কিভাবে নিতে পারি বলো? তোমাকে তো আমি শূন্য করে তোমার জিনিসপত্র আমি নিতে পারি না। তাহলে কি করব বলো? আমার ঘরে তো টাকা নেই, আমি তোমাকে কোথা থেকে দিব? আরে ঠিক আছে, দেখছি, আমি ম্যানেজ করছি আমি, দাঁড়াও দেখি কি করা যাক। তুমি আবার কোথা থেকে ম্যানেজ করবে? তুমি আবার কোথায় পাবে টাকা? এরে নিয়ে যাও, এই গলার চেনটাই নিয়ে যাও। দেখো কিছু টাকা দেয় যদি, তাহলে তুমি তোমার জমিতে লাগিয়ে দেবে। পরে না হয় কিছু লাভ হলে, ফসলে, তখন আমাকে না হয় তুমি এই চেনটা ছাড়িয়ে দেবে দোকান থেকে। আরে কিন্তু রাধা, তোমার গলা যে খালি হয়ে যাবে। খালি হয়েছে তো কি হয়েছে? দুবেলা খেতে পেলেই হলো। নিয়ে যাও তো তুমি। এ নাও নিয়ে যাও। আরে রাধা, তোমার গলা তো দেখছি একদম শূন্য হয়ে গেল। আরে ভগবান, এত কষ্ট, আর কতদিন কষ্ট করব? আর কিছু ভালো লাগছে না। এই কষ্ট, এই দুর্নীতি কবে যে যাবে ঘর থেকে আমাদের? সব ঠিক হয়ে যাবে, দেখবা সব ঠিক হয়ে যাবে। এই নাও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে রাধা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। উল্টি সোনা, তোমার ভাত খাওয়া হয়েছে? এই তো মা, আর একটু আছে, দাঁড়া, হয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে বল্টি সোনা, তাড়াতাড়ি খেয়ে নাও। বলছি মা, তুমি তোমার গলা শূন্য করে বাবাকে চেনটা দিয়ে দিলে বন্দুক দিতে। বলছি মা, তুমি এবার কি পরবে গলায়? সোনা মা, ঠিক একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন না হয় অনেক গয়না হবে, তখন পরবো। এখন তো তাকে সাহায্য করি। এখন সাহায্য তাকে না করলে আমরা কি খেয়ে বাঁচবো বলো সোনা? দেখবে মা, সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে দেখবে। আর আমরা অনেক বড়লোক হয়ে যাব, আর তখন সব গরিব মানুষগুলোকে আমরা সাহায্য করব। ভগবান তোমার কথা যেন শুনিয়ে, সোনা মা। কি তাড়াতাড়ি বাড়ি যাই, রাধাকে খুশির খবরটা শোনাই গা। হে রে বাবা, দেখি। আরে কি হলো এত দৌড়াচ্ছ কেন গো? আরে রাধা, একটা খুশির খবর। একটা ভিনদেশের একটা বড় মানুষ এসে জানো। সে বলল আমার অনেক তরমুজ দরকার। সে বলল কি তোমার কতটা তরমুজ আছে? তো আমি বললাম আমার 120টা তরমুজ আছে। সে বলল কত করে নেবে তরমুজ? আমি বললাম পার পিস 5 টাকা। তো আমার অনেক টাকা উঠে গেল গো। আমার তো যত টাকা আমি খরচা করেছিলাম তার থেকে আমার ডবল হয়ে গেল। দেখলে ভগবান আছে। ভগবান আমাদের কথা ঠিক শুনে, জানো, ভগবান সবার সাহায্য করে। আরে সত্যি বলছো? আরে আমি তো খুবই খুশি গো তোমার কথা শুনে। সত্যি গো, ভগবান আমাদের কথা শুনেছি। হ্যাঁ গো। দেখলে তো মা, তোমাকে বললাম না,
ভগবান আমাদের সাহায্য করবে আর আমরা অনেক বড় লোক করে দেবো দেখলে। আরে হ্যাঁ রে সোনা মা, হ্যাঁ রে, সত্যি তাই, ভগবান আমাদের অনেক সাহায্য করলো রে। আরে সত্যি গো রাধা, ভগবান তোমার ডাক শুনে নিয়েছে। এই নাও মালাটা এবার তুমি পরে নাও গলায়। আরে হ্যাঁ হ্যাঁ, পরে নিলাম। হ্যাঁ গো রাধা, সত্যি গো ভগবান আমাদের অনেক হেল্প করলো গো। ঠিক আছে রাধা, আমি যাচ্ছি। হ্যাঁ, সে মানুষটা আবার দাঁড়িয়ে আছে, আমি দেখি তাকে হিসাব করে সব তরমুজগুলো দিয়ে দিই। আমি আসছি গো, আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, সাবধানে যেও। আরে দেখলি তো সোনা মা, কেমন ভগবান আমাদের হেল্প করলো। আরে হ্যাঁ গো মা, খুবই হেল্প করলো। জানিস সোনা, আমার খুব ইচ্ছা ভগবান যেন সবার ওইভাবে হেল্প করে। ভগবান তুমি সবাইকে এইভাবে সাহায্য করিও, আমাকে যেভাবে তুমি আজ সাহায্য করলে, তুমি সবাইকে এভাবেই সাহায্য করিও। যতগুলো গরিব মানুষ আছে এই দুনিয়াতে, তারা দুবেলা দুমুঠ খাবার খেতে পায় না। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।